আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে কোরবানির ঈদের আগের দিন, তো আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিব। জন্য কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা আগেই কাটা হয়ে গিয়েছে। এই যে কাঁচামরিচও কাটা হয়ে গিয়েছে, সবগুলো একসাথে করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এবার ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছে হলুদ আর লবণ মিশিয়ে একটু ঝাঁকিয়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবেই ঝাঁকিয়ে মিশাই, তাহলে আর হাতে হলুদ লাগে না। এরপরে একটা কড়াই গরম করে তাতে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর হচ্ছে এই হাঁড়িটা আমি আবার কিনে এনেছি। আগের হাঁড়িটা তো ফেটে গিয়েছে, আপনারা সবাই কম বেশি জানেন। রান্না করতে গিয়ে ফাটে নাই, ধুতে গিয়ে ফেটে গিয়েছিল, অনেক পোড়া লেগে গিয়েছিল, সময় গুতা লেগে ফেটে গিয়েছিল। আর এই যে কুমড়াগুলোও ভেজে নিচ্ছি। কুমড়াগুলো ভেজে নিয়ে পেঁয়াজ রসুন তেলের ভিতরে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে আমি মাছ আর কুমড়া ভাজাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। তাহলে হবে কি, রান্নাটা সুন্দর একদম সফট হয়ে যাবে, মাছগুলো সফট হয়ে যাবে, কুমড়াগুলো সফট হয়ে যাবে। শুধুমাত্র এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই কিন্তু এই রান্নাটা অনেক মজা লাগে। আমি মাছ অনেক সময় এরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই ভাজি, অনেক মজা লাগে আমার কাছে। এই তো মাছ ভাজাটা হয়ে গেল। এরপরে কিন্তু ঢেঁড়স ভাজিও করেছিলাম, ওইটা আর দেখালাম না। এরপরে রান্না বান্না শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম আমাদের গরুটাকে একটু দেখতে। এটা কিন্তু আমাদের গরু না, এটা হচ্ছে সাহেবদের গরু। আর তানহা আমাকে নিয়ে যাচ্ছিল আমাদের গরুর কাছে, বলছিল আম্মু ওই পাশে চলো, ওই পাশে গরু আছে। এখানে রাখার কারণ হচ্ছে এখানে ঘাস আছে, অনেক ঘাস খাবে। আর এই উপরে উঠে রেস্ট নিচ্ছিল তখন। আর এই যে তান্হা বলছে এই যে আমাদের গরু দেখো, আফরাও যাচ্ছে সাথে। যে গরুর কাছে যে আমি গরুটাকে দেখছিলাম, আর আমার কোলে আলিফ ছিল। তানহা আফরা ওরা গরু ধরছে। তানহা গরু ধরতে অনেক ভয় পাচ্ছে, কিন্তু আফরা দেখেন একটুও ভয় পাচ্ছে না, কত কাছে চলে গিয়েছে। আবার আবার লেজ নাড়ানো দেখে ভয় পাচ্ছিল। আমি আবার আলিফকে বলছি তুমি ধরবে ধরবে, না 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 আমি ধরবো না, আমি ভয় পাই। তাই বলছিল ধরবো না। আমি একটু গরুর মাথায় হাত বুলিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে তানহার বাবা গরুটাকে আমাদের গ্যারেজে এনে বেঁধে রেখেছে। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ।